হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ব্লগ। তো আমি মল্লিকা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার ডেইলি রুটিন। তো এখানে দেখো, এই গাছগুলো তোমাদেরকে ভিডিওর প্রথমেতেই দেখাই, কারণ এই গাছগুলো আমরা লাগিয়েছি। তো এখন তো শীতকাল, গাঁদা ফুলের সিজন, তো খুব সুন্দর মানে এই ফুলগুলো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে মানে আজকে এখন তোমার বেজে গিয়েছে তোমার সকাল 10টা থেকে 10:30। তো এটা আমি যখন চান করে ছাদে গিয়েছিলাম তখনকার ভিডিওটা, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তখনও পর্যন্ত চারিদিকে কুয়াশা ছিল আর মেঘলা আকাশ। তো এই কিছুদিন হলো এত পরিমাণ ঠান্ডা পড়েছে যে মানে শীতে গোটা গা হাত পা যেন সব জমে যাচ্ছে। তো তারপর চলে আসি তোমাদের সাথে, চলো সকালবেলার আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো এখানে বিছানা তুলেছি। তো বিছানা সবার প্রথমেই হচ্ছে তোমার কাজ মেয়েদের, সেটা হচ্ছে বাসি বিছানা গোছানো। তো এর আগে আমি নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে তোমার চা করে এসেছি আর মুড়ি খাওয়ার তরকারি করে এসেছি। আর তাছাড়াও তোমার বাসি কাজ, উঠোন ঝাড় দেওয়া, তারপর নাচে জল দেওয়া, সেই সব করে সেই সব সেরে রেখে তারপর এখন আমাদের বাড়িতে আছে আমাদের ঠাকুমা। সেই ঠাকুমার শরীরটা খারাপ, তাকে চা খেতে দিয়ে মুড়ি দিয়ে তারপর তোমার সব কিছু সেরে রেখে গুছিয়ে তারপর আমি উপরে এসেছি আমাদের ঘরেতে। তো ঘরে এসে বিছানাটা তুলে নিলাম। তো বিছানাটা তুলে তারপর এখানে দেখো এগুলো কম্বল বিছিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে এখন তো শীতকাল, তো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। তো এই ঠান্ডাতে, এই শীতেতে মানে এই সুতির চাদরগুলো না প্রচুর ঠান্ডা লাগে, সেই জন্য এর উপরেতে এই কম্বলগুলো একটা পেতে রেখেছি। তার উপরে আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিই, তো একটু হালকা তাও একটু গরম পাই। আর যেহেতু আমাদের ঘরটা তোমার ওপরে, সেই জন্য একটু ঠান্ডাটা বেশি লাগে। আর উত্তর দিকে জানলা দরজা তোমার দুটোই আছে, সেই জন্য উত্তর দিক থেকেও মাঝে মাঝে ঠান্ডা হাওয়াটা আসে, সেই জন্য একটু ভালো রকমই ঠান্ডা লাগে উপরের ঘরে। তো উপরে বিছানা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেব। আর আমাদের বাসন মাজা আর মুছাটা তো আমাদের এক জেঠিমা আছে, সে জেঠিমা করে দেয়। তো জেঠিমা আসবে, এসে ঘরটা মুছে দিয়ে যাবে। তো আমি প্রত্যেকটা দিন আমি ঝাঁট দিয়ে রাখি, পরিষ্কার করে ঝাঁট দিয়ে রাখলেই সে মুছে দিয়ে চলে যায়। তো ঘরগুলো আরেকটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্য। তো এইসব ঝাঁটটা দিয়ে তারপর এবার আমি স্নান করবো। দেখো এত ঠান্ডা, এখন বেজে গিয়েছে তোমার এইসব কাজ সেরে তোমার ঝাঁট দিতে করতে সব বেজে গিয়েছে তোমার 9টা বেজে গেছে। তো 9টা বেজে যাওয়া সত্ত্বেও এত ঠান্ডা লাগছে যে এখনও আমি টুপি চাদর কিচ্ছু খুলিনি। তো ফাইনালি চানটা সেরে নিলাম। চান সেরে নিয়ে এরপর চলে এসেছি, একটু সিঁদুর পরে নিই, যেহেতু পুজো করব। তো আমার প্রতিদিনকার আমার কাজ হচ্ছে চান টান সেরে আগে পুজো করতে হবে। তো এটা আমার একটা ভালো লাগার জায়গায় বলতে পারো। মানে পুজো না করলে আমার মনের থেকে আমি শান্তি পাই না। আমার যে সব কাজ থাক, রান্না থাক আর আমি খাই বা না খাই, আগে আমাকে পুজো করতে হবে। আগে পুজোটা করে ঠাকুরকে জল সেবা দিয়ে তারপরে আমি খাই। তো এখানে ঠাকুর ঘরটা পুরো দেখতে পাচ্ছি, এত বড় ঠাকুর ঘরটা, এটা মুছবো। আর আমাদের এই যে ঠাকুর ঘরটা, এটা বাদ দিয়ে বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলো জেঠিমা মুছে দিয়ে যায়। তো এই ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপর তোমার বাসন টাসনগুলো সব মেজে নিয়ে তারপর আমি পুজো দেবো। তো অনেকে অনেক কথাই বলতে পারো যে ঠাকুর পুজো করে কী হবে। হ্যাঁ, আমাদের আত্মীয়দের মধ্যে অনেকেই বলে যে হ্যাঁ, সবসময় না খেয়ে দিচ্ছ, ঠাকুরকে জল দিচ্ছ, ঠাকুরকে জল দিয়েই কী হবে, ঠাকুরকে জল দিয়ে কিছু হবে না। কিন্তু মানুষ বলে না, বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর। তো বিশ্বাস, আমি যদি মনের ভেতর থেকে বিশ্বাস রাখি, ভক্তি রাখি, শ্রদ্ধা রাখি, তাহলে আমি জানি যে আমার সব কাজই সফল হবে। আর যদি তর্ক করি তাহলে আমার কোনো কাজই তর্কের মাধ্যমে ঠিক হবে না। তো সেটাই আর কি। তো আমার এটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আর আমি ছোটোবেলা থেকেই আমি প্রচুর পরিমাণে আমি ঠাকুরকে বিশ্বাসী, ঠাকুরকে ভক্তি করি, শ্রদ্ধা করি। তো এই ছাদের বাগান থেকে, আমার ছাদে থেকে আমি ফুল তুলে নিলাম ঠাকুরের জন্য। তো আর এখান থেকে তুলে নেব তুলসী পাতা। এই তুলসী পাতা আমি আমার ঘরের এই যে শ্রী বিষ্ণু আছে আর জগন্নাথ আছে, শ্রীকৃষ্ণ আছে, তাদের পায়ে ফুল চন্দন আর এই তুলসী পাতা দিই। তো তারপরে ঠাকুর ঘরে দেখো চলে এসেছি, বাসন টাসন সব মাজা হয়ে গেছে আমার। তো এরপর আমি ঠাকুরের কালকের যে বাসি ফুলগুলো আছে সেই বাসি ফুলগুলোকে আগে ফেলে দিচ্ছি।
তো এই বাসি ফুলগুলো ফেলে পরিষ্কার করে তারপর আমি ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে তারপর আমি পুজো করব। তো তোমাদের কার কার মনে হয় হ্যাঁ ঠাকুর আছে, ঠাকুরকে প্রতি বিশ্বাস ভরসা রাখা উচিত? তোমাদের যদি কারোর যদি মনে হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো। আবার তোমরা হয়তো অনেকেই বলতে পারো হ্যাঁ ভগবানকে বিশ্বাস করে কি হবে। তো এটা যার যেটা বিশ্বাস, যার যেটা মনের বিশ্বাস। আর আমি ছোটোবেলা থেকে বলে রাখি, আমি ছোটোবেলা থেকেই তোমার মহাদেবের ভক্ত। আমি বাবা ভোলানাথকে ছাড়া আমি কিছু জানি না। ছোটোবেলা থেকেই আমার হচ্ছে আরাধ্য দেবতা বলতে পারো আমার বাবা ভোলানাথ। তো আজকে ছিল সোমবার, তো সেই জন্য সোমবার দিয়ে এখানে গঙ্গা জল নিয়ে নিলাম ঘটিটার মধ্যে। তারপর দিয়ে দিয়েছি এখানে মধু, ঘি। তারপরে এই যে ওটা দেখতে পাচ্ছ ওটাকে বলে হলুদ কালারের যে একটা শিশি দেখতে পাচ্ছ ওইটাকে বলে অগুরু। অগুরু মানে হচ্ছে শিব ঠাকুরের স্নানের জল। তো সেই সব দিয়ে আগে ঘি মাখিয়ে তারপর আমি ঠাকুরকে স্নান করিয়ে নেব। বাবা ভোলানাথকে স্নান করিয়ে নিয়ে তারপর আবার আমি পুজো টুজো সেরে নিয়ে তারপর আমি রান্নার কাজে যাব। তো তোমাদের যদি আমার এই ডেইলি রুটিনটা আর যদি এই ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও আরও দেখার জন্য। তো এখানে কথা বলতে বলতে দেখো আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর এখানে বাবা এই যে সাপটাকেও আমি ঘি মাখিয়ে দিচ্ছি, আর নন্দীকেও ঘি মাখিয়ে দেবো। ঘিটি মাখিয়ে তারপর স্নান করিয়ে এরপর আমি পুজোয় বসবো। তো পুজোটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এখানে। তো স্নান করিয়ে নিয়ে দেখো এখানে বলে বাবা ভোলানাথকে স্নান করানোর পর প্রতিদিন গা মুছিয়ে দিতে হয়। তো এরপর আমি আমার একটা রুমালে রাখা আছে সেটাই করে আমি প্রত্যেকটা দিন আমি বাবা ভোলানাথের গাটা মুছিয়ে দিই। তো এইভাবে গাটা মুছিয়ে আর তারপর আমি যেখানে যে ফটোগুলো আছে সেই ফটোগুলোকেও আমি এই গঙ্গা জল দিয়ে আমি একটু মুছিয়ে দিই, যাতে মানে এই ফটোগুলো আর মানে সব কিছু সিংহাসনগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা আমার প্রতিদিনেরই কাজ। তো আমি এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবা ভোলানাথের নন্দী ভেঙ্গি সবাইকে মুছিয়ে দিয়ে এরপর পুজোতে বসে যাব। তো পুজো যখন করব তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি না। তো পুজো হওয়ার পর তারপর আমি যখন রান্না টান্না করবো তো তোমাদের সাথে আবার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই পুজোর এই ভিডিও করতে করতে আমার মনে পড়ে গেল আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে 22শে জানুয়ারি আমাদের যারা তোমরা সনাতন ধর্মী আছো, তো সেই জন্য আমাদের এই 22শে জানুয়ারি দিনটা সনাতন ধর্মীদের কাছে খুবই একটা চিরস্মরণীয় দিন হয়ে আসছে। কারণ সেই দিনেতেই তো প্রতিষ্ঠা হতে চলেছে অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির। তো এইটা কোনো মানে তোমার যারা ভিডিওটা দেখছো তারা যদি কোনো ভাবো যে এটা কোনো পার্টিগত ব্যাপারে বলছি, তো পার্টিগত কোনো ব্যাপার নয় এটা। তো যারা তোমরা সবাই সনাতন ধর্মী আছো তারা যদি ভগবানকে একটু হলেও যারা বিশ্বাস করে থাকো তারা অবশ্যই সেই দিন বলেছে যে প্রত্যেকটা ঘরে ঘরে সন্ধ্যেবেলায় অন্তত পাঁচটা বাতি বা প্রদীপ জ্বালাতে। তো আমি সবাইকে বলবো তোমরা যদি সনাতন ধর্মী হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই সন্ধ্যেবেলায় এটা করতে পারো। আমাদের এটা চিরস্মরণীয় হয়ে থাকার জন্য প্রায় 500 বছরের লড়াই আজকে এতদিনে এই 2024 সফলতা পেতে চলেছে। তো সেই সফল মানে দিনটাকে আমরা যেন সবাই যেন উদযাপন করতে পারি। গোটা পশ্চিমবঙ্গে যেন এই গোটা আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যেন আমাদের এদিকে দিকে যেন এই রাম জন্মভূমি আর এই রামের নাম যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। তো তোমরা যদি এই বিষয়টা জেনে থাকো বা না জেনে থাকো সেটা আমার কাছ থেকে যদি শুনেও তোমরা বা জ্বালাতে চাও তো তোমরা জ্বালাতে পারো। তো দেখো এখানে আমি চন্দন বেটে নিয়েছি, চন্দনের মধ্যে এই তুলসী পাতাগুলোকে দিয়ে এরপর আমি ঠাকুরের পায়ে সেগুলোকে নিবেদন করব। তো জগন্নাথ আর হচ্ছে শ্রীকৃষ্ণ আর নারায়ণের পায়ে আমি এই তুলসী পাতাগুলোকে দিয়ে দেবো। তারপর আমি পুজোটা করব। আর তোমরা আমার এই যে পুজোর ভিডিও দেখছো, তোমরা যদি আমার ডিটেলস যদি পুজোর ভিডিও যদি দেখতে চাও তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই শিব পুজো বা এইসব পুজোর বিভিন্ন ধরনের পুজোগুলো আমি ডিটেলসে শেয়ার করতে পারি। তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও।
আর এই যে তুলসী পাতা দেখো, এখানে যে আমি যে বাবা শ্রী বিষ্ণুকে দিয়ে খেতে দিতে হয়, সেই শ্রী বিষ্ণুর থালাতে আর জলেতে আর বলে বাবা ভোলানাথের থালাতে একটা অন্তত তুলসী পাতা দিতে হয়। কারণ তো বাবা ভোলানাথের নিয়ম আছে শ্রী বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করে, মানে শ্রী বিষ্ণুকে তুলসী পাতা দিয়ে অর্পণ করে তারপর বাবা ভোলানাথকে খেতে দিতে হয়। তো এটা তোমরা সবাই জানো নাকি জানি না, তো আমাদের এখানে এই কথাটাই বলে, সেই জন্য আমিও সেই নিয়মটাকে ফলো করি। তো এখানে ধূপ দেখিয়ে আমার দেখো এখানে পুজো হয়ে গেছে, আমি তো ক্যামেরা অফ করে আমি পুজো করে নিয়েছি ঠাকুরকে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে কার্তিক, তো এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে, ওর প্রচুর ঠান্ডা লাগছে, সেই জন্য ওকে চাদর মুড়ি দিয়ে দিয়েছি। আর আমার বর এই যে অফিসে চলে যাচ্ছে, এরপর আমি মুড়ি খেয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। এই পাশে বসিয়েছি তোমার ভাত, আর এই পাশে এখানে তরকারিগুলো আমি করে নিচ্ছি। তো এত ঠান্ডা লাগতো, শীত মানে ঠান্ডা লাগছিল যে স্নান টান করার পর তারপর আবার সোয়েটার পরে নিয়েছি, ওটা হাত পা যেন জমে যাচ্ছে। আর মেয়েদের কাজ মানে তোমার সারাটা দিন শুধু জল ঘাটা, তো জল ঘেটে ঘেটে যেন হাত ফাত যেন ঠান্ডা বরফ হয়ে যাচ্ছিলো। তো আর এখানে আমাদের আজকে দুপুরবেলায় রান্না করেছি দেখো, ডিম ভাজা, মুসুরির ডাল, শাক ভাজা, আর তোমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ শাক দিয়ে পাঁচমিশালি সবজির তরকারি। তো এই ভিডিওটা তোমরা আমার বড় চ্যানেলে মানে রান্নার রেসিপি চ্যানেলে পেয়ে যেতে পারো। এই ভিডিওটা আমি শ্যুট করেছি। তারপর দেখো সন্ধ্যেবেলায় চা করেছিলাম, তো সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপর রাতের বেলায় রুটি করতে চলে এসেছি ঠান্ডায় কাঁপতে কাঁপতে। তো এত ঠান্ডা লাগছিলো যে সোয়েটারের উপরে আবার একটা চাদর নিয়েছি। তো এখানে রুটি করে নিয়েছি, তো রুটি তরকারি তোমার করার পর তারপরে এখানে ছিল একটুখানি অল্প করে মাংস নিয়ে এসেছিলো, তো রুটি আর তার সাথে তৈরি করেছিলাম হচ্ছে তোমার মাংস। তো এটা হয়েছিল রাতেরবেলার খাবার। তো রাতেরবেলার খাবার বানিয়ে তারপর যাতে আমি মানে সকালবেলায় যা ঠান্ডা থেকে যাতে একটু কাজ থেকে যাতে একটু মুক্তি পাই, সেই জন্য আবার রাতেরবেলায় এইসব করার পর সেরে রাখার পর তোমার গ্যাসটা মুছে রেখেছি। তো মেয়েদের কী বলো তো, নিজেদের কাজটা যদি নিজেরা এগিয়ে রাখি তাহলে কালকে সকালে নিজেদেরকে আবার ছুটাছুটি করতে হবে না। যতটুকু মেয়েরা যতটুকু মানে চোখ বুজে থাকি, যতটুকু ঘুমায়, ততটুকুই রেস্ট পাই, তারপর আবার সকালবেলায় ঘুম থেকে উঠলে আবার কাজের ব্যস্ততা শুরু হয়ে যাবে। চাই রাতের বেলায় যতটা পারি কালকের জন্য কাজটা এগিয়ে রাখি। তো এই আর কি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে